অজিত ডোভালের ডেপুটিকে দেওয়া হলো। দীর্ঘদিন আইবিতে কাজ করেছেন এবং আর.এন. রবি যে কাঠের পুতুল নয়, আর.এন. রবি যে রাজ্য সরকারের লিখে দেওয়া স্ক্রিপ্টকে তোতা পাখির মতো আওড়ানো নয়, সেটা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী কালকে বুঝতে পেরেছে। তাই স্টেটমেন্টটা তড়িঘড়ি তাকে দিতে হয়েছে যে বৃহত্তর কোনো পলিটিক্যাল কনস্পিরেসির পার্ট হিসেবেই কি আর.এন. রবিকে আনা হচ্ছে। অসম এবং জম্মু কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি করে একটা মাস্টার্ড ইলেকটোরাল রোল সুস্থ তৈরি করে, নিখুঁত তৈরি করে, ত্রুটিমুক্ত করে তারপরে ভোটটা হয়েছিল। আমার কোথাও যেন মনে হচ্ছে সেই রাস্তায় এগোচ্ছে। তা না হলে পশ্চিমবঙ্গের ভাগ্যাকাশে হঠাৎ রবির উদয় হলো, আর.এন. রবি। আমি বলছি আর.এন. রবিকে আনার পেছনে কিন্তু সার্বিকভাবে একাধিক কৌশল যুক্ত আছে, কিন্তু তিনি কিন্তু সিঁদুরে মেঘ দেখছেন। সিজন পলিটিশিয়ান তো, তিনি বুঝতে পেরেছেন তার তৈরি করা গর্তে তিনি পড়লেন। এই রাষ্ট্রপতি শাসন জারি হলে আমি তোমায় বলছি এমনকি রাজ্যের সর্বোচ্চ মুখও জেলে যেতে পারে। একটা নিখুঁত ত্রুটিমুক্ত নির্বাচন তালিকা যেটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নেই, কোনো নির্বাচনের তালিকা নেই। অর্থাৎ একটা সাংবিধানিক ক্রাইসিস। অর্থাৎ 5 মে এর মধ্যে যদি তোমার ক্যাবিনেট তৈরি না করা যায়, অটোমেটিক্যালি এখানে বলা হচ্ছে ডিউ নর্মাল কোর্স 356 ধারা জারি হবে। এটা কেন্দ্র সুপারিশের জায়গা নেই, এমনকি মাননীয় সুপ্রিম কোর্ট এখানে ইন্টারভেনশনের জায়গা নেই। একটা বড় অংশের মানুষ ভোট দিতে পারবে না। আজকে এই ভোটদানে 60 লক্ষ প্লাস যে ভোটারদের বিচারাধীন রাখা হয়েছে, তুমি শুনলে অবাক হবে, তার মধ্যে 39 লক্ষই হচ্ছে এ রাজ্যের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়। এই যে হিউজ পার্সেন্টেজ, এই মানুষগুলোর একটা বড় অংশ সমস্ত লিগাল ডকুমেন্ট জমা করেছে। শুধু 2018 পঞ্চায়েত নির্বাচনে 34% বিরোধীদেরকে নমিনেশন দিতে দেয়নি, সংখ্যায় বললে 1,75,00,000 সাধারণ বাঙালি ভোটার বুথ কেন্দ্র অব্দি যেতে পারেনি, ভোট দিতে দেয়নি। তারা আজকে ভোটারদের নিয়ে চিৎকার করে কাঁদছে। তার মানে তোমার মনে হয় না এই কান্নাটা অনেকটাই মায়া কান্না? রাজ্যে কি রাষ্ট্রপতি শাসন করে ভোট হতে চলেছে? কারণ ইতিমধ্যে অনেকেই বলছেন রাষ্ট্রপতি শাসনের পথে রাজ্য। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াই, কথা বলবো স্যারের সাথে। স্যার, রাজ্যে কি রাষ্ট্রপতি শাসন হতে চলেছে? দেখো, রাষ্ট্রপতি শাসন হবে কিনা সেটা তো মাননীয় সুপ্রিম কোর্ট বলবে, কারণ যেহেতু 142 নম্বর ধারাটা অ্যাপ্লাই করা হয়েছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গের প্রশাসনিক স্তরটা যে ব্যর্থ এবং কিয়দাংশ ইসিআই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ব্যর্থতা, কিয়দাংশে কেন্দ্রীয় নির্বাচনের ক্ষেত্রে হতাশ হয়ে এবং একটা বড় অংশ রাজ্যের প্রশাসনের রীতিমতো লাস্ট 3 মাস ধরে যদি তোমরা এসআইআর পর্বটায় তৃণমূল কংগ্রেস চালিত এই সরকার এবং তাদের যিনি সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জি, রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তার যে একের পর এক এসআইআর বিরোধী কাজকর্ম এবং এন্টায়ার প্রশাসনটাকে লেলিয়ে দেওয়া এসআইআরটাকে ভন্ডুল করার জন্য, আজকে তার পরিণামই তো এটা। দেখো, একটা বড় অংশের মানুষ ভোট দিতে পারবে না। আমি 60 লক্ষ, 65 লক্ষ, 68 লক্ষ যে নামটা বাদ চলে গেছে, ডিলিটেড, আমি সেই অংশে যাচ্ছি না। যেই মানুষগুলো এই মুহূর্তে বিচারাধীন, তুমি বিশ্বাস করো তাদের মধ্যে একটা বড় অংশ ভারতবর্ষের নাগরিক এবং আর্টিকেল 16 যেখানে পরিষ্কার বলা আছে বৈধ নাগরিক হচ্ছে বৈধ ভোটার, বা উল্টোটা, বৈধ ভোটার বৈধ নাগরিক, তাহলে তাদের মৌলিক অধিকারটা ভোটদান। আজকে এই ভোটদানে 60 লক্ষ প্লাস যে ভোটারদের বিচারাধীন রাখা হয়েছে, তুমি শুনলে অবাক হবে, তার মধ্যে 39 লক্ষই হচ্ছে এ রাজ্যের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়। এই যে হিউজ পার্সেন্টেজ, এই মানুষগুলোর একটা বড় অংশ সমস্ত লিগাল ডকুমেন্ট জমা করেছে। রাজ্যের প্রশাসনের স্তর থেকে পুরো ব্যবস্থাটাকে প্যারালাইজ করে দেওয়া হয়েছে। এবং আমি কার নির্দেশে আমি বলবো না, রাজ্যের প্রশাসনের একাধিক আর তোমরা জানো একাধিক বিএলও, ইএলও যাদেরকে শোকজ করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। আমরা এমনও দেখেছি যখন আমরা অবজারভেশনে গিয়েছিলাম, খবরের কাগজ আপলোড করেছে বিএলও। কার নির্দেশে? এই দায়টা তো রাজ্য নিতে হবে। রাজ্য প্রশাসন যেহেতু এন্টায়ার কাজটা করছে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে, আর বকলমে সার্বিক দায়িত্বটা নির্বাচন কমিশনের। এই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন সুস্থ করতে গেলে এর আগে যেমন আইআর সুস্থভাবে হয়নি বলে অসম এবং জম্মু কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি করে একটা মাস্টার্ড ইলেকটোরাল রোল সুস্থ তৈরি করে, নিখুঁত তৈরি করে, ত্রুটিমুক্ত করে তারপরে ভোটটা হয়েছিল। আমার কোথাও যেন মনে হচ্ছে সেই রাস্তায় এগোচ্ছে। তা না হলে পশ্চিমবঙ্গের ভাগ্যাকাশে হঠাৎ রবির উদয় হলো, আর.এন. রবি। এবং যে অজুহাতটা দেখানো হচ্ছে, আমি অজুহাত বলছি, যে আনন্দ, সিবি আনন্দ ভারতবর্ষে যতজন রাজ্যপাল গতকাল
পরিবর্তন হলো, তার মধ্যে একমাত্র সিবি আনন্দ কিন্তু পদত্যাগ করলেন, এবং তিনি যে জানতেন না তার প্রমাণ আজকে তার ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে দার্জিলিং একটা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, সেখানে থাকার কথা তার, তিনি রিজাইন দিলেন। এবং কাকে বসানো হলো? স্বয়ং আমাদের প্রতিরক্ষা উপদেষ্টা অজিত ডোভালের ডেপুটিকে দেওয়া হলো। দীর্ঘদিন আইবিতে কাজ করেছেন, এবং আমরা যারা রাজনৈতিকভাবে সচেতন তারা জানি, আপনারা তো অবশ্যই জানেন যে তামিলনাড়ুতে স্ট্যালিন সরকার, অবিজেপি সরকারের সাথে দীর্ঘ এই RN রবির যে লড়াইটা ধনকর সাহেবের সাথে এ রাজ্যের প্রশাসনের প্রত্যেকটা স্তরের হয়েছিল, ঠিক একই লড়াই। এবং RN রবি যে কাঠের পুতুল নয়, RN রবি যে রাজ্য সরকারের লিখে দেওয়া স্ক্রিপ্টকে তোতা পাখির মতো আওড়ানো নয়, সেটা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী কালকে বুঝতে পেরেছে। তাই স্টেটমেন্টটা তড়িঘড়ি তাকে দিতে হয়েছে যে বৃহত্তর কোনো পলিটিক্যাল কনস্পিরেসির পার্ট হিসেবেই কি RN রবিকে আনা হচ্ছে। আমি বলছি RN রবিকে আনার পিছনে কিন্তু সার্বিকভাবে একাধিক কৌশল যুক্ত আছে। কারণ রাজ্যপাল কোন একটি রাজ্যের নমিনেটেড সাংবিধানিক প্রধান, শুধু তাই নয়, তিনি সেতু কেন্দ্র রাজ্যের মাঝখানে, অর্থাৎ তিনি ব্রিজ বিটুইন সেন্ট্রাল অ্যান্ড স্টেট। দেখো, এ রাজ্যে স্বাধীনতার পরে একাধিক বিদ্বজন রাজ্যপাল হয়েছে, রাজা গোপালাচারী, পদ্মজা নাইডু, নুরুল হাসানের মতন বিখ্যাত শিক্ষাবিদ এ রাজ্যে মানে ওই রাজভবনটা অলঙ্কিত করেছে। তারপরে গোপাল কৃষ্ণ গান্ধী, যে গোপাল কৃষ্ণ গান্ধীর আমাদের মহাত্মা গান্ধীর দহিত্র, যার তৎকালীন সরকারের অগণতান্ত্রিক কার্যকলাপের নিখুঁত প্রতিবাদ সত্তার জন্য আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পেরেছেন, তার আন্দোলনকে ক্যাশ করে, হাতিয়ার করে। সেই রাজ্যে রাজ্যপাল পরিবর্তনটা কিন্তু সাদা চোখে দেখলে হবে না। আমি তোমাকে পরিষ্কার বলছি, যেভাবে ভোটার লিস্টের একটা বড় ম্যাসিভ পরিমাণ মানুষ ডিপ্রাইভ হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে সুস্থ ভোটার লিস্ট এই সরকার পদে থেকে করা সম্ভব নয়। রাষ্ট্রপতি শাসন কেন এই সবের জন্য? আর বিজেপির কোথাও নজির নেই, রাষ্ট্রপতি শাসন জারি করে বিজেপি ক্ষমতা এসছে। সেই জায়গায় যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উল্টোটা হয়, তাহলে তো ভিকটিম কার্ড খেলার সুযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেকটাই থাকবে। দেখো, এটা কিন্তু পলিটিক্যাল কৌশল নয়। বিজেপি কোথাও রাষ্ট্রপতি শাসন জারি করেনি। কংগ্রেস ডেকে ডেকে প্রিম্যাচুরলি অকংগ্রেসী সরকারকে ফেলেছে, এবং স্বাধীনতার পরে সবচেয়ে বেশি সংবিধানকে সংস্কার করে 356 নম্বর ধারার কে সবচেয়ে বেশি প্রয়োগ করেছে কেন্দ্রের কংগ্রেস সরকার। এটা অস্বীকার কথা নেই, এবং তোমার কথাটা আমি ধরে নিলাম। কিন্তু এবার কিন্তু এটা রাজ্যের বিজেপির হাতে নেই। কারণ তুমি যদি সংবিধানটা ভালো করে দেখো, সেখানে পরিষ্কার বলা আছে একটা নিখুঁত ত্রুটিমুক্ত নির্বাচন তালিকা, যেটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নেই কোনো নির্বাচনের তালিকা নেই। অর্থাৎ একটা সাংবিধানিক ক্রাইসিস। অর্থাৎ 5 মে এর মধ্যে যদি তোমার ক্যাবিনেট তৈরি না করা যায়, অটোমেটিক্যালি এখানে বলা হচ্ছে ডিউ নর্মাল কোর্স 356 ধারা জারি হবে। এটা কেন্দ্র সুপারিশের জায়গা নেই, এমনকি মাননীয় সুপ্রিম কোর্ট এখানে ইন্টারভেনশনের জায়গা নেই। ও লেখা আছে যে কি কারণে খুব শীঘ্রই ভোট ঘোষণা, তাহলে কি করে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট ঘোষণা হতে পারে? না, রাষ্ট্রপতি শাসন জারি করে পুরো প্রশাসনটাকে রাষ্ট্রপতির হাতে নিয়ে কেন্দ্রীয় তত্ত্বাবধানে এখানে প্রশাসনকে নিউট্রালাইজ করে, প্রশাসনকে ত্রুটিমুক্ত করে, প্রশাসনকে নিরপেক্ষ করে, আমি এই যে শব্দটা ব্যবহার করলাম, নিরপেক্ষ প্রশাসনকে নিয়ে একটা ত্রুটিহীন SIR করে, একটা ত্রুটিহীন নির্বাচনের ভোটার তালিকা তৈরি করে, সেটা 6 মাস হোক, 7 মাস হোক, 8 মাস হোক, তারপরে নির্বাচনটা করার উদাহরণ কিন্তু ভারতবর্ষে অসম এবং জম্মু কাশ্মীরে আছে। এটা কিন্তু ভারত সরকারের হাতে নেই এই মুহূর্তে রাষ্ট্রপতি শাসন জারির। মমতা বন্দ্যোপাধ্যায়কে এই যে RN রবি আসছেন, তাতে কি আতঙ্কিত হয়ে পড়েছে? ডেফিনেটলি। দেখো, কালকে মুখ্যমন্ত্রী স্টেটমেন্টটা কি ছিল? সোজা কথায় তিনি তো ধর্ণা নামক পলিটিক্যাল হাতিয়ারটাকে বিরোধীদের জন্য ব্যবহার করতে দেন না। এ রাজ্যে 11 সালে ক্ষমতায় আসার পরে বিরোধীরা, এমনকি আমাদের নাগরিক সমাজের অরাজনৈতিক ব্যক্তিত্বরাও যদি একটা স্ট্রিট কর্নার করতে চায়, হাইকোর্ট সুপ্রিম কোর্টে যেতে হয়। তোমাদের সাংবাদিকদের কথা ছেড়েই দাও, সাংবাদিকদের ভুড়ি ভুড়ি এ রাজ্যে সাংবাদিকরা যে কত সাংঘাতিক একটা থ্রেটেনিং এর মধ্যে কাজ করতে হয়, তোমরা তার জ্বলন্ত উদাহরণ। এমনকি বিধাননগর কমিশনারেটের ভোটে একদিনে 22 জন সাংবাদিক আহত হয়েছিল।
সাংবাদিক, ইউটিউব চ্যানেলের সাংবাদিক তাদের সস্ত্রীক বাচ্চা সমেত জেলখানায় রাত কেটেছে, তার উদাহরণ এখানে একাধিক। এই রাজ্যে যেখানে গণতন্ত্রটা ফর দ্য পিপুল বাই দ্য পিপুল, এই সব শব্দগুচ্ছ মানা হয় না। আর্টিকেল 14, আর্টিকেল 19, আর্টিকেল 21, অর্থাৎ ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ পলিটিক্যাল এক্সপ্রেশন, এগুলো এখানে কাজ করা হয় না, কাজ করে না। বিরোধীদের কোনো জায়গা নেই। পুলিশ এখানে রুলিং পার্ট হিসেবে কাজ করে বিরোধী নিকেশে নেমে পড়ে। সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা ভাবতে পারছো মমতা ব্যানার্জিকে এক্সিস্টিং ক্ষমতায় রেখে তুমি কোনো এসআইআর করতে পারবে এবং তারপরে ভোট করতে পারবে? যে রাজ্যের সরকার শুধু 2018 পঞ্চায়েত নির্বাচনে 34% বিরোধীদেরকে নমিনেশন দিতে দেয়নি, সংখ্যায় বললে 1,75,00,000 সাধারণ বাঙালি ভোটার বুথ কেন্দ্র অব্দি যেতে পারেনি, ভোট দিতে দেয়নি, তারা আজকে ভোটারদের নিয়ে চিৎকার করে কাঁদছে। তার মানে তোমার মনে হয় না এই কান্নাটা অনেকটাই মায়া কান্না? মমতা বন্দ্যোপাধ্যায় অবস্থানে বসেছেন, কার্যত তিনি বলছেন যে প্যারেড করাবেন, যারা মৃত ব্যক্তি তাদেরকে, জীবিত ব্যক্তি তাদেরকে মৃত দেখানো হয়েছে, তিনি প্যারেড করাবেন। ধর্মতলায় মানে অবস্থানে মুখ্যমন্ত্রী বসেছেন। এই মুহূর্তে সবার নজর ওই দিকে। না, মুখ্যমন্ত্রী 20 বছর পরে ধর্নায় ফিরেছেন, বুঝেছো? 20 বছর আগে সিঙ্গুরের ধর্না, সেই ধর্নাকে হাতিয়ার করে তিনি ক্ষমতায় এসেছিলেন। 20 বছর পরে তাকে ধর্নায় ফিরতে হলো। তার মানে তার কোনো রকম পলিটিক্যাল কোনো প্রসিডিওর আর কাজ করছে না, সবকিছু বিসর্জন চলে গেছে, সবকিছু ভোতা হয়ে গেছে। ইভেন এমনকি তখন তিনি বিরোধী ছিলেন, তার রাইটস ছিল শাসকের বিরুদ্ধে ধর্নায়। আজকে তিনি কার বিরুদ্ধে ধর্নাটা দিচ্ছেন? আজকে তিনি নিজে খুদ শাসক, 15 বছর ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী, 15 বছর ধরে রাজ্যের সবচাইতে বেশি ক্যাবিনেট দপ্তরটা দখল করে রেখেছেন তিনি, সবচাইতে বেশি 44টা দপ্তর তার আন্ডারে দুর্নীতিগ্রস্ত। আমার কথা নয়, সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশ। সেই ক্ষেত্রে আজকে তার প্রশাসন এসআইআর এর সার্বিক এই ব্যর্থতাটা করলো। এই এসআইআর কাজটা কি নির্বাচন কমিশন নিজে করেছে? রাজ্যের প্রশাসনকে দিয়ে করানো হয়েছে। রাজ্যের তার প্রশাসন এত বড় কনস্পিরেসিটা করলো, এতগুলো মানুষকে ভোট অবধি ভোটাধিকার খারিজ করে দিল, করতে দিল না। সেই মুখ্যমন্ত্রী তার প্রশাসনের অপদার্থতার বিরুদ্ধেই ধর্নায় বসলেন। ঠিক সেই রকমই আরজি করে ধর্ষণের পরে এ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, এ রাজ্যের পুলিশ মন্ত্রী নিজের ব্যর্থতার বিরুদ্ধে নিজের পদত্যাগের জন্য রাস্তায় হেঁটেছিলেন। আমরা সেটা দেখিয়েছিলাম, তোমরা দেখিয়েছিলে। ফলে রাজ্যের মুখ্যমন্ত্রীর এই ভোতা অস্ত্র প্রয়োগ ছাড়া আর কোনো রাস্তা এই মুহূর্তে নেই। কিন্তু তিনি কিন্তু সিঁদুরে মেঘ দেখছেন, সিজন পলিটিশিয়ান তো, তিনি বুঝতে পেরেছেন তার তৈরি করা গর্তে তিনি পড়লেন। তিনি এসআইআর করতে দেয়নি, তিনি এসআইআর কে ভন্ডুল করেছেন। ওই ছেঁড়া টাকাটা, যে টাকাটা তিনি করছিলেন, সেই টাকাটাই আজকে কিন্তু রিটার্ন মূল্য চোকালো তাকে। এই রাষ্ট্রপতি শাসন জারি হলে আমি তোমায় বলছি কোন বেনিফিট কে পাবে, তার চাইতে বড় জিনিস হচ্ছে যত লুমফেন, যত ফ্রিঞ্জ এলিমেন্ট দিয়ে মমতা ব্যানার্জি ভোটকে ম্যানিপুলেট করে, ভোটকে কন্ট্রোল করে, উন্নয়নকে রাস্তায় দাঁড় করিয়ে রেখে ভোটটা করে, সেই প্রত্যেকটা ফ্রিঞ্জ এলিমেন্ট জেলের ভিতরে যাবে। এমনকি রাজ্যের সর্বোচ্চ মুখও জেলে যেতে পারে।